নমস্কার, আমি অনুপ রক্ষিত। আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। ঘটনাটা সোমবার সকালে টিটোকার থানার খুব কাছেই 4 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় একটি বহুতলে আবাসনের 5 তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ফ্ল্যাটের 10 ইঞ্চি গাঁথুনির দেওয়াল উড়ে গিয়ে পাশের বস্তিতে পড়ে। সকাল 6:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনায় এলাকা আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বন্ধ ওই ফ্ল্যাটের ভেতর প্রচুর সংখ্যক বোমা মজুত করা ছিল। বিস্ফোরণ হয়েছে সেখানেই। ওই ফ্ল্যাটটি গত কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের হেফাজতে ছিল। আরমান মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু কে এই আরমান মণ্ডল? টিটাগড়ে অপরাধ জগতে এর নাম মণ্ডলুয়া, ডাক নাম আরমান মণ্ডল, ভালো নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ছোটোবেলা থেকে যে অপরাধের জগতে হাতেখড়ি জানে এলাকার সবাই। তার বিরুদ্ধে খুন, দাঙ্গা, হাঙ্গামা, তোলাবাজি ও মাদক আইনসহ 32টি মামলা রয়েছে এখন। পুলিশের গাড়িতে বোম মারার অভিযোগ হয়েছিল এর বিরুদ্ধে। টিটাগড়ের অপরাধ জগৎ সম্পর্কে ওয়াকিবহালরা জানেন। বিটি রোডের ধারে থানা থেকে মাত্র 200 মিটার দূরে বাঁশবাগান এলাকায় আরমানের গড়। জেলও কেটেছে বেশ কয়েকবার। 2020 সালে তৃণমূলে যোগদান আরমান। 2021 সালের বিধানসভার ভোটে যখন টিটাগড়ে অনেকেই তৃণমূলের ঝান্ডা ধরতে চাইছিল না, তখন আরমান তার নিজের ওয়ার্ডের সংগঠনকে জোরদার করছিল, পরিশ্রম করেছিল বিধানসভার দলের প্রার্থী রাজ চক্রবর্তীর জন্য। তারই পুরস্কার বাবদ 2022 সালের পুরো ভোটে তাকে জোড়াফুলের প্রার্থীও করা হয়েছিল। শুধু তিনি তাই নন, তার মতো আরও 5 বাহুবলীকে দলের টিকিট দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিল বলেই বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন। তার কথায় অন্যায়কে সমর্থন করি না, টিটাগড়কে অন্য টিটাগড় বানানোর স্বপ্ন দেখছিলাম, কিন্তু তা আর হয়নি। ভালো করতে চেয়েছিলাম, কিন্তু কিছু আর করার নেই। যে যেরকম কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে। গ্রেপ্তারের পর রাতে টিটাগড় থানায় আরমান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কমিশনার অজয় ঠাকুর, সাগরেদ মোহাম্মদ শাহরুখ ও আরশাদ খানকেও জেরা করেছেন তিনি। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।